পুলিশের বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা একেবারেই সংকুচিত করে ফেলা হয়েছে। বিধানটা আগের মতো উন্মুক্ত নয়। সাইবার সুরক্ষা অধ্যাদেশে এটি কেবল ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার সিআইআই এবং এসব কৌশলগত অবকাঠামোয় সাইবার হামলার মতো উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতির ক্ষেত্রে সীমাবদ্ধ করা হয়েছে। এই সীমাবদ্ধতা থাকবে। পুলিশ কোনো সীমার মধ্যে থাকে। আমাদের দেশে যে আইন নাই, লেখা নাই, সেটা ধরে তারা কাজ করে। তারপরে আপনি স্পেসটা কমিয়ে দিয়েছেন, স্পেস বাড়িয়ে নেওয়া তো আমার ব্যাপার, আমি ব্যাখ্যা দেব। দেখেন, বললে হয়তো হবে যে আমি একটু বাড়াবাড়ি করে ফেলছি। কোরআন শরীফ নিয়ে বিতর্ক হয় না, না এই আয়াতের মানে এটা নয়, এটা ব্যাখ্যা যদি করেন তাহলে এইটাই আসলে সত্য, ওইটা সত্য নয়। এবং সেই নিয়ে এত বড় একটা ধর্ম কত রকম ব্যাখ্যা হচ্ছে, কতগুলো গ্রুপ হয়েছে, কত মাযহাব হয়েছে, সব জানেন আপনারা। ক্রিটিক্যাল এটার অন্য কোনো ব্যবস্থা করা যেত যদি সেটা থাকতো। বিনা পরোয়ানায় গ্রেপ্তারের পুরনো বিতর্কিত ধারা সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 35 ঘ ধারায় বলা হয়েছে, যদি পুলিশ মনে করে কোনো ব্যক্তি এ আইনের অধীনে অপরাধে লিপ্ত হয়েছেন বা হচ্ছেন, তাহলে তাকে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করা যাবে। এটা মানা যায়? পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করা মানা যায়? খুব সহজ কথা, যায় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাকিব আল হাসানকে যদি ফুটবল খেলতে নামিয়ে দেন, ও ভালো খেলতে পারবে না। যার যেটা কাজ, যিনি যেটা করেননি সেটা কি করেন। আমি এরকম করে বলি, হোসেন মোহাম্মদ এরশাদ রাজনীতি তো করতেন না, এবার জিয়া রহমানও তো রাজনীতি করতেন না, কিন্তু দেখেন জিয়া রহমান এমন একটা দল করে গেছেন, আজ সেটা দেশের সবচেয়ে বড় দল। উনি পারলেন আর আপনি পারেননি। আপনি যখন পারেননি তখন যারা এসব বোঝে তাদের সাথে কথাবার্তা বলেন, বুদ্ধি পরামর্শ নেন, সবার কথা মতো চলে। আপনি ওই সংস্কারের ব্যাপারে ঐক্যবদ্ধ করবার জন্য জান দিয়ে দিচ্ছেন, নির্বাচনের তারিখ ঠিক করার ব্যাপারে কেন ঐক্যবদ্ধের চেষ্টা করলেন না? এই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশের কথা বলছেন এখন, সেইটার সম্পর্কে আমরা আপত্তি করছি। এখানে যতজন বক্তৃতা করেছেন, এটা তো বাংলাদেশের পরে ভয়েস বলতে পারেন, অল দি পলিটিক্যাল পার্টি, একদম সবার কথা বলছি না, কিন্তু প্রায় অধিকাংশ এই জায়গায় আসছে, কথা বলেছেন। সেইটা শুনে তারপরে তো ব্যবস্থা নেবেন। আগেই বলে দিলেন আমি বিভ্রান্তি ছড়াচ্ছি, সবাই কী হচ্ছে তা জানেন না, কারা কারা আসছে তা জানেন না, কী পেপার পড়ছি তা জানি না, এবং যারা যারা আলোচনা করছেন তাদের সম্পর্কেও জানেন না। আমরা বাংলাদেশের মাটির সাথে থেকে, আমরা খারাপ ছাত্র ছিলাম, ভালো ছাত্র ছিলাম, লড়াই করে করে একদূর আসছি। আমরা মানুষ যেরকম চিনি, দেশ যেরকম করে চিনি, আপনি যেখানে না থাকলে সেভাবে চিনতে পারেন না। আপনার দরকার আমার সাথে আসেন, আমি আপনাকে বন্ধুর হাত বাড়িয়েই তো দিয়েছি। এখনও পর্যন্ত বলি এই সরকারকে সহযোগিতা করি, কেন? একটা ইন্টারেস্টের জন্য। এরা চুরি করেনি, লুট করেনি, ডাকাতি করেনি, এদেরকে ওইসব কোনো অভিযোগ দেওয়া যাবে না। এমনকি ক্ষমতার লোভও করে নাই, কিন্তু রাজনীতিটা ঠিকমতো করতে পারছে না। সবচাইতে বড় রাজনীতি তো অ্যাডমিনিস্ট্রেশন, দেশ চালানোর মধ্যে সবচাইতে বড় রাজনীতি। নির্বাচন অনুষ্ঠান করবে, সেটা একটা বড় রাজনৈতিক যজ্ঞের মতো, সেটাকে রাজনৈতিকভাবেই দেখা দরকার, মোকাবেলা করা দরকার, তাহলে এটা করতে পারতেন।